ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের বোমা হামলার পর ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে বিশ্ব রাজনীতি। মার্কিন এই আগ্রাসনের পর প্রতিক্রিয়া জানিয়েছে বিশ্বের বিভিন্ন দেশ। গভীর উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, এই হামলা মধ্যপ্রাচ্যে আগে থেকেই চলমান উত্তেজনাকে আরও বিস্ফোরক করে তুলেছে, যা খুব দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। মার্কিন হামলায় মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশ উদ্বেগ ও নিন্দা প্রকাশ করেছে। এই ঘটনাকে আন্তর্জাতিক আইনের সরাসরি লঙ্ঘন বলে অভিহিত করেছে ওমান। কাতার সতর্ক করে বলেছে, এই সংঘাত আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। ইরাক এবং সৌদি আরবও পরিস্থিতির অবনতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে এবং সামরিক উত্তেজনা বন্ধ করে কূটনৈতিক সমাধানে ফিরে যাওয়ার উপর গুরুত্ব দিয়েছে। ট্রাম্পের হামলার পর যুক্তরাষ্ট্রের অভ্যন্তরেও শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। ডেমোক্রেটিক পার্টির নেতারা এই হামলার সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের মতে, কংগ্রেসের অনুমতি ছাড়াই এমন অভিযান চালানো হয়েছে, যা প্রশাসনের একতরফা ও দায়িত্বজ্ঞানহীন আচরণ। এতে করে যুদ্ধের ঝুঁকি বহুগুণ বেড়ে গেছে এবং সামরিক সদস্যদের নিরাপত্তাও প্রশ্নের মুখে পড়েছে বলেও মনে করেন মার্কিন রাজনীতিবিদরা। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, একটি সার্বভৌম রাষ্ট্রের ভূখণ্ডে হামলা চালানো আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের লঙ্ঘন। তারা এই পদক্ষেপকে নিরাপত্তা পরিষদের সিদ্ধান্ত উপেক্ষা করার মতো গুরুতর আচরণ হিসেবে উল্লেখ করেছে। এদিকে প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনার জন্য রাশিয়া যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। স্থানীয় সময় সোমবার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন তিনি। ইরানে যুক্তরাষ্ট্রের হামলা নিয়ে কড়া সমালোচনা করেছে চীন। এই পদক্ষেপ মধ্যপ্রাচ্যে একটি বিপজ্জনক মোড়ের সূচনা করেছে বলেও জানায় তারা। যুক্তরাষ্ট্র কি আবারও ইরাক যুদ্ধের মতো একই ভুল করছে, এমন প্রশ্নও তাদের। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডও ইরানে হামলার পর উদ্ভূত নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। লাতিন আমেরিকার মেক্সিকো ও ভেনেজুয়েলা এই হামলার বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছে। মার্কিন হামলাকে ইসরায়েলের প্ররোচনায় সংগঠিত আক্রমণ হিসেবে দেখছে ভেনেজুয়েলা। এছাড়া ইরানে হামলার ঘটনায় প্রতিবাদ জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। তারা এই ঘটনাকে মধ্যপ্রাচ্যে অস্থিরতা তৈরির একটি উদ্দেশ্য প্রণোদিত ষড়যন্ত্র হিসেবে উল্লেখ করেছে। সংগঠনটি মনে করে, এই আগ্রাসন দখলদার শক্তির পক্ষ নেয়ার অংশ এবং এতে করে ইরানের সার্বভৌমত্বকে সরাসরি চ্যালেঞ্জ জানানো হয়েছে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ।